বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, আর আজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরা আসাদ, মাই ডেইলি ব্লগ। আমি মিরাজ তোমাদের সাথে রয়েছি। আজকে আমরা চলে যাবো এমন একটি ভাইরাল জায়গায় যেখানে কিনা রয়েছে বসন্তের শুরুতে পাতা জোরে নতুন পাতা গজাইছে। এটা হলো জয়না গাছ, এটা হলো আমাদের গাজীপুর পিরুজালি। সেখানে আজকে আমরা চলে যাব, তো আমাদের সাথে থাকো তোমরা। আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা ঘুরতে যাব, যেই কথা সেই কাজ। বন্ধু শামীম, আমি এবং বন্ধু পাপ্পু তিনজন আমরা ঘুরতে যাবো। যাই কোনো সকাল সকাল শামীমকে নিতে আসলাম এবং আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। মাস্ক দেখতে পাচ্ছেন যে মাস্ক পরে এবং সোজা ভাইরাল জয়না গাছ, এবং এটা হলো আপনার পিরুজালি। সেখানে আমরা চলে যাবো। যাই কোনো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাওয়াল মির্জাপুর যে রয়েছে সেই ব্রিজটা অতিক্রম করেছিলাম আমরা, দুইটা ব্রিজ, এবং আমি মাস্ক পরিধান করে এবং চশমা পরে সোজা চলে যাচ্ছি। এটা হলো আপনার পাইনশাল টগরি যে রয়েছে সেই ব্রিজটা, পাইনশালের যে ব্রিজটা, সেই ভাইরাল ব্রিজ। এটা কিন্তু বর্ষাকালে অনেক ভাইরাল থাকে। এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ আসে এবং বাইক নিয়ে অনেকে আসে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমরা এত সকালে চলে যাচ্ছিলাম যে অনেক সকালে, কারণ আমাদের সকালে আবার দোকান আছে। জানেন যে আমরা রোজার 1 মাসের জন্য দোকানে ঢুকেছি এবং আমার ব্লগ একটা বানাতে হবে এবং যে ভাইরাল যে জয়না গাছ ওখানে যেতে হবে। যেই কথা সেই কাজ, ইচ্ছা থাকলে উপায় একাই হয়। যার কারণে আমরা সোজা চলে যাচ্ছি পিরুজালি। এই যে মাস্টার বাড়ি রয়েছে, পিরুজালি মাস্টার বাড়ি, সেই রুট দেখতে পাচ্ছেন যে এই রুটে আপনারা চলে যাবেন। এটা হলো পিরুজালি মাস্টারপাড়া যে রয়েছে, মাস্টারপাড়া, সেই মাস্টারপাড়ার যে স্কুল, প্রাথমিক উচ্চ বিদ্যালয়, হ্যাঁ প্রাইমারি স্কুল, এখান দিয়ে একবার একটা সোজা দেখতে পাচ্ছেন যে এইটা সোলিং গেছে। এই সোলিংটা ধরে আপনারা সোজা যদি নামার দিকে চলে যান তাহলে ভাইরাল যে জয়না গাছ রয়েছে ঠিক ওইখানে চলে যেতে পারবেন। এবং আপনারা যদি যেতে চান তাহলে একটু আগে গিয়ে যাবেন, 10টার দিকে বা 11টার দিকে। যাই হোক, একটু আগে গেলে আপনারা ভালো ভিউ পাবেন এবং মানুষ কম পাবেন। এখানে আমরা এত সকালে চলে যাচ্ছি সেই কোনাবাড়ি থেকে। দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কষ্ট হয়েছিল এবং হিউজ পরিমাণ কুয়াশা ছিল। দেখতে পাচ্ছেন কি আসলাম সাহিত্যের কাহিনী। এই জয়না গাছের জন্য আমরা কত সকালে বাসা থেকে বের হয়েছি এবং কুয়াশা, এখনো কিন্তু অনেক কুয়াশা। দেখতে পাচ্ছেন যে যার মতো একটু মজা দিচ্ছিলাম এবং শামীম প্রশ্ন করছিলাম যে এই জয়না গাছের জন্য আমরা কত সকালে আসলাম ঘুম ভেঙে, ঘুম রেখে। যাই হোক, এবং আমরা তারপরে কিছুক্ষণ বাসা থেকে কেউ ফ্রেশ হয়নি এবং মোটামুটি ফ্রেশ হয়নি, যার কারণে খেতে দাঁড়িয়ে কিছুক্ষণ ফিল নিচ্ছিল এবং দেখছিলাম। মূলত পাতাটা দিনের আলোতে এমন হয়ে থাকে, এমন খুব সুন্দর হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা ভোর 6টা বাজে বেরোয়েছিলাম এবং বেরোতে 7:30 মেবি এমন বাজে। 7:30টার দিকে দেখতে পাচ্ছেন যে 2টা গাড়ি আসে এবং তাদের সাথে কথা বলি। তারা নাকি মূলত ময়মনসিংহ থেকে আসে এই জয়না গাছ ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য, ভিডিও মেক করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে ভিডিও মেক করতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। আসলে খুব সুন্দর। বসন্ত যে কত সুন্দর তা দেখলে বা প্রকৃতির দিকে না তাকালে বোঝাই যায় না। আপনারা প্রকৃতির দিকে যদি তাকান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এদিক থেকে সোজা সামনে একটা নালের মতো রয়েছে, আপনার তুরাগ নদী বলা যায়, আবার তুরাগ নদী আপনার নাল কিংবা খাল এমন একটা কিছু। যাই হোক, চিকুন একটা নদী রয়েছে, এখান দিয়ে অনেকে মাছ ধরে এবং ওইখানে বসে আপনারা ছবি ভিডিও মেক করতে পারবেন এবং অনেকে আবার নদীর ধারে দেখে এখন ইফতার করে, এখানে এসে ইফতার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি একটু হেঁটে যাচ্ছিলাম এবং মনটাকে ফ্রেশ করার চেষ্টা করছিলাম। অনেক সকালে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর নদী। ওই যে একজন লোক দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু মাছ ধরছিল নৌকা দিয়ে, জাল পাচ্ছে হয়তো। খুব সুন্দর। আপনার বর্ষাকালে এইগুলো কিন্তু সবগুলো ভরে যায় রাস্তা, মানে পানি দিয়ে সবগুলো ভরে যায় এবং চারপাশে শুধু আপনার ক্ষেত থাকে, ক্ষেত এবং ক্ষেতে মাঝখানে, মানে ক্ষেত কিন্তু সব ভরে যায়। আর মাঝখানে এই গাছটা ছিল ক্ষেতে মাঝখানে। যাই হোক, খুব সুন্দর গাছ। আপনারা অনেকেই গিয়েছেন এবং অনেকে জান নাই, লোকেশনটা ভালো মতো জানেন না। আপনাদের পাইনশাল ডগরি থেকে সোজা আপনার মাস্টারবাড়ি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, ওইখান দিয়ে একটা সোজা চিকন সরু রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে হাঁটলেই হবে এবং বা অটো দিয়ে গেলে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পিরুজালি যদি কোনো আমার ভাই বাধা থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।